বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, সীমান্ত রক্ষা সহ নানা বিষয়ে বারবার উঠেছে পশ্চিমবঙ্গের নাম। এক্ষেত্রে জাতীয় সুরক্ষায় আপোষ নিয়ে রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। নাগরিকত্ব আইনের 6 এ ধারায় সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি মামলায় উঠল সীমান্তে ফেন্সিং প্রসঙ্গ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা সুপ্রিম কোর্টে হলফনামায় জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সীমান্ত সিল প্রয়োজন ছিল। পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতায় ঝুলের সীমান্তে বেড়া দেওয়া, বাংলাদেশের সঙ্গে 435.504 কিলোমিটার বেড়া দেওয়া হয়নি। 286.35 কিলোমিটারে জমির অধিগ্রহণের জন্য কাজ থমকে। জাতীয় সুরক্ষার স্বার্থে যে নীতিতে দ্রুত জমি অধিগ্রহণ করে বেড়া দেওয়া যেত তার পথে এগোচ্ছে না পশ্চিমবঙ্গ রাজ্য। এক্ষেত্রে রাজ্য ধীর গতির সরাসরি জমি কেনা নীতি নিয়ে এগোচ্ছে। সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতাই দাবি করেছেন। এখানেই প্রশ্ন উঠছে, কিছুদিন আগে তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস প্রকাশ্যেই বলেছিলেন বাংলাদেশিদের ভোটার কার্ড দেওয়ার কথা। যে অঞ্চলের তৃণমূল নেত্রীর এই বিতর্কিত বক্তব্য ভাইরাল হয়, সেই অঞ্চলেই ভারত বাংলাদেশ সীমান্ত বনগাঁয় গিয়েছিল এনকেটিভি বাংলার প্রতিনিধি। ঘুরে দেখলেন অরক্ষিত সীমান্ত অঞ্চল। বনগাঁয় সীমান্তে প্রায় 90 থেকে 92 কিলোমিটার কাঁটাতার থাকলেও এখনো বহু জায়গায় কাঁটাতার বসানো হয়নি। অতীতে বনগাঁর পেট্রাপোল, ফিরোজপুর, কালিয়ানি সহ অন্যান্য সীমান্ত দিয়ে অনুপ্রবেশ পাচারের অভিযোগ উঠেছিল। সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দারা জানালেন, কাঁটাতার না থাকায় তাদের ক্ষোভের কথা। তার কাটা যেসব আছে সেসব অমান্য তারা কেটেই তো আসছে। অনেকে জায়গায় নেই, অনেকে ফাঁকাই রয়েছে, সেসব জায়গায় ফাঁকা রয়েছে। অবশ্যই রাতারাতি চলে আসতে পারে, এদের তো কোনো টাইম নেই। অন টাইম এরা যখন তখন একটু সুযোগ পালেই বা চলে আসবে। আর এরা তো সবসময় চুরাই, এরা হচ্ছে জমতম ডাকাতি বিপরীত যা হয় সেটা। এখন সেটা সরকার যদি ব্যবস্থা নেয় তাহলে ভালো, নয় তো যেরকম চলছে এরকমভাবেই চলবে। আমার সীমান্তে বাড়ি, একদম সীমান্তের ফেন্সিংয়ের ভিতরেই বাড়ি, কিন্তু ওখানে মাপজোক অনেকবার হয়েছে। হওয়ার পরে এই মাপজোকগুলো ঠিকঠাক মাপজোক করে না। জমি ল্যান্ডিং করে তার কতটা জমি নেচ্ছে না নেচ্ছে দেখায় না, তার ভ্যালুয়েশন কত দেখায় না। হওয়া উচিত এগুলো সব সাইডে হওয়া উচিত, না হলে মুশকিল, দুষ্কৃতীরা ঢুকে যাবে, এসব দিকে বিপজ্জনক। এসবগুলো হওয়া আমাদের দরকার, নাহলে কোন সময় বাংলাদেশের লোক কোন সময় ঢুকে পড়বে, কোন সময় এসে আমার ক্ষতি হবে দেশের, সেই দেশের জন্য সুরক্ষা দরকার আছে। সংসদে 2 যুবকের হানার ঘটনায় এখন দেশ জুড়ে শোরগোল। এর মধ্যেই সীমান্তে নিরাপত্তা নিয়ে চিন্তিত তৃণমূল সাংসদরা। তারা সংসদে আলোচনা চান বলে জানান কাকুলি ঘোষ দস্তিদার। সংসদে তৃণমূল সাংসদ আলোচনা চান সীমান্ত নিরাপত্তা নিয়ে। বিরোধীদের প্রশ্ন, কিন্তু রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে বেড়ার জন্য জমি দিতে অনীহা কেন রাজ্যের? পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে 936.41 কিলোমিটার। তার মধ্যে প্রায় 20% সীমান্ত রয়েছে কাঁটাতারবিহীন। তবে যেখানে ফেন্সিং রয়েছে সেখান দিয়ে অনুপ্রবেশ আটকাতে চলতি বছরে 18 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। কিন্তু সীমান্তের অরক্ষিত অংশে কবে বসবে কাঁটাতারের বেড়া? উত্তর নেই কেন্দ্র রাজ্য কারো কাছেই। অথচ অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ এবং শরণার্থীদের নাগরিকত্ব দিতে সিএ এনআরসি নিয়ে মাতামাতি, আর তার বিরোধিতাও চলছে সমানে সমানে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।